দুই বন্ধু খুলনা শহরের অলিতে গলিতে প্রায় সব সময় একই সঙ্গেই দেখা যেত তাদের। দিনমজুরের কাজও করতে একসাথে, কিন্তু আচমকায় একদিন দুজনেই হাওয়া। 3 দিন পর এক বন্ধু ফিরে এলেও অন্যজনের কোনো খোঁজ নেই। সন্তানের খোঁজে পাগল প্রায় মা বাবা ছুটে গেলেন ফিরে আসা বন্ধুর কাছে। সেই বন্ধু পরম সহানুভূতি দেখিয়ে মা বাবার হাত ধরে ট্রেনে করে চলে গেল রাজধানী ঢাকায়। রমনা বটমূল থেকে শাহবাগ গুলিস্তান ঘন্টার পর ঘন্টা মা বাবাকে সাথে নিয়ে তন্ন তন্ন করে খুঁজল নিখোঁজ বন্ধুকে। কিন্তু নিরাশ হয়ে খুলনায় ফিরে আসা সেই দুর্ভাগা মা বাবার ঘুণাক্ষরেও টের পাননি ছেলের যে বন্ধুকে পাশে নিয়ে তারা হন্য হয়ে ঘুরছেন, নিজের বুকের মানিককে আসলে খুন করে নদীতে ভাসিয়ে দিয়েছেন সেই পরম বন্ধুটি। ঘটনাটি 2025 সালের সেপ্টেম্বর মাসে। খুলনার দিনমজুর তরুণ হাসিব মৃধা হঠাৎ নিখোঁজ হয়ে যান। তার মা সুইটি বেগম ও বাবা হাসান মৃধা যখন ব্যাকুল হয়ে খুঁজছেন, তখন হাসিবের ঘনিষ্ঠ বন্ধু সোহেল তাদের এক আজব গল্প শোনালো। সে দাবি করলো তারা দুজনেই কাজের খোঁজে ঢাকায় গিয়েছিল এবং 21 সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে হাসিবকে রেখে সে একাই খুলনায় ফিরে আসে। ছেলের খোঁজে দিশেহারা মা বাবা 25 সেপ্টেম্বর সোহেলকে সাথে নিয়েই ঢাকায় রওনা হলেন। যে বন্ধুটি ঢাকায় ফেলে আসার গল্প ফেঁদেছিলেন, সে নিজেই যেন হাসিবের অভিভাবক সেজে ঢাকার আনাচে কানাচে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও হাসিবের সন্ধান মিলল না। ব্যর্থ মনোরথে খুলনায় ফিরে এলেন হাসিবের মা বাবা। ঠিক একই সময়ে অর্থাৎ 23 সেপ্টেম্বর খুলনার লবণচড়া এলাকার রূপসা নদী থেকে একটি গলিত অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করে নৌপুলিশ। লাশটি এতটাই পচে গিয়েছিল যে চেনার কোনো উপায় ছিল না। পুলিশ একটি অপমৃত্যুর মামলা করে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফনও করে দেয়। হত্যাকাণ্ডের কোনো সূত্র না থাকায় ঘটনাটি ধামাচাপা পড়ে যেতে পারত, কিন্তু পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই খুলনা জেলা পুলিশের একটি দল এই ক্লুলেস ঘটনাটি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তারা আশেপাশের থানার নিখোঁজ ডায়েরিগুলো মেলানো শুরু করতেই লবণচড়া থানার একটি অভিযোগের সূত্র ধরে যোগাযোগ করেন হাসিবের মা সুইটি বেগমের সাথে। 29 সেপ্টেম্বর সুইটি বেগমের সামনে তুলে ধরা হয় উদ্ধার হওয়া লাশের কিছু স্থির চিত্র। আর তখনই মায়ের বুক কেঁপে ওঠে। ডান হাতের বাহুর ট্যাটু, পরনের পোশাক আর শারীরিক গঠন দেখে সুইটি বেগম চিৎকার করে কেঁদে ওঠেন। এটি আর কেউ নন, তার আদরের ছেলে হাসিব। লাশের পরিচয় মিলতেই তদন্তকারীদের সন্দেহের তীর সোজা গিয়ে পড়ে সেই দরদি বন্ধু সোহেলের উপর। কারণ তথ্য প্রযুক্তি বলছিল সোহেল যা দাবি করছে তা সম্পূর্ণ মিথ্যা। পিবিআই তাকে কড়া নজরদারিতে রাখে। এর মধ্যেই সোহেল অন্য একটি চুরির মামলায় গ্রেপ্তার হয়ে জেলে চলে যায়। 18 নভেম্বর খুলনা সদর থানায় সোহেলকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন হাসিবের মা। 25 নভেম্বর তাকে রিমান্ডে এনে পিবিআই যখন জেরা শুরু করে, তখন ভেঙে পড়ে সোহেল। 27 নভেম্বর আদালতে দাঁড়িয়ে সে যে জবানবন্দি দেয় তা শুনলে যে কারো গা শিউরে উঠবে। সোহেল জানায় 21 সেপ্টেম্বর সন্ধ্যায় সে নিজে হাসিবকে ভুলিয়ে ভালিয়ে ইজি বাইকে করে রূপসা নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে ড্যান্ডি বা আঠা জাতীয় মাদক সেবন নিয়ে দুই বন্ধুর মধ্যে প্রচণ্ড ঝগড়া বাঁধায়। সে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোহেল হাসিবের বুকের নিচে সজোরে কিল ঘুষি মারতে শুরু করে। মারের চোটে এক সময় হাসিব অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। হাসিবকে মৃত ভেবে নিজের অপরাধ ঢাকতে সোহেল ঠান্ডা মাথায় তার দেহটি টেনে নিয়ে রূপসা নদীর গভীরে ফেলে দেয়। আর তারপরই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় অভিনয়। এলাকায় ফিরে এসে সে এমন ভান করে যেন সে কিছুই জানে না। এমনকি হাসিবের মা বাবাকে সান্ত্বনা দিতে তাদের সাথে নিয়ে ঢাকায় গিয়েও খোঁজাখুঁজির নাটকও মঞ্চস্থ করেন সে। খুলনা জেলা পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিন জানিয়েছেন, সম্পূর্ণ ক্লুলেস এই মামলাটির রহস্য স্রেফ প্রযুক্তিগত তদন্ত আর লাশের পরিচয় শনাক্তকরণের মাধ্যমে উন্মোচন করা সম্ভব হয়েছে। বন্ধুত্বের মতো একটি পবিত্র সম্পর্ককে ঢাল বানিয়ে সোহেল যে জঘন্য অপরাধ করেছে
তা সমাজকে স্তব্ধ করে দিয়েছে। যে বন্ধুকে বিশ্বাস করে মা বাবা তার সাথে ঢাকা পর্যন্ত গিয়েছিলেন, সেই বন্ধুই ছিল তাদের সন্তানের হত্যাকারী। আইনের হাত থেকে হয়তো সাময়িক বাঁচার নাটক করা যায়, কিন্তু রূপসা নদীর স্রোতও যে সেই নির্মম সত্যকে ভাসিয়ে নিয়ে খুনিকে আড়াল করতে দেয়নি। আজকের এই ঘটনায় তার সবচেয়ে বড় প্রমাণ।